আমাকে নতুন ডিজাইনের জামা এনে না দিলে আমি আজ কোনো খাবারই খাবো না। উফ বাবা, মেয়েটাকে নিয়ে আর পারছি না। দোকানের যত জামা ছিল সব জামাগুলোই ওর জন্য নিয়ে এলাম, তারপরেও নাকি ওর জামা পছন্দ হচ্ছে না। বন প্রধান, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বল দেখি কি বলতে চাস। বনে যদি ঘোষণা করে দেওয়া হয় তাহলে হয়তো কেউ নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারবে। আপনার মেয়ে কোনো না কোনো পাখির হাতের জামা ঠিক পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিক কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বনে ঘোষণা করে দে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বন প্রধানের মেয়ের জন্য যে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। একটি বিশেষ ঘোষণা। দেখেছো কাকুলি, বন প্রধানের মেয়েকে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিলে নাকি 100 স্বর্ণমুদ্রা উপহার দিবে। তাহলে তো এই সুযোগটা মিস করা যাবে না। যেভাবেই হোক আমরা নতুন ডিজাইনের জামা বানিয়ে দিব। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। তাহলে আজই শহরে গিয়ে সুন্দর সুন্দর কিছু কাপড় কিনে নিয়ে এসো। আর শোনো, তুমি যে শহরে কাপড় আনতে যাচ্ছ এই কথা যেন কাউকে বলো না। আরে না না কাকুলি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব বলে কালু শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। কালু দাদা, ঘোষণা শুনেছো তো? তোমাদের তো টাকা আছে, কিছু কাপড় কিনে নিয়ে এসে বন প্রধানের মেয়েকে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারো। আমার কাছে টাকা থাকলে আমি সুন্দর একটা জামা বানিয়ে দিতাম। আরে ঘোষণাতে সব মিথ্যে বলেছে, কোনো স্বর্ণমুদ্রাই দিবে না। একটা কাপড়ের জন্য কি এতগুলো স্বর্ণমুদ্রা দিবে নাকি? তুই আবার টাকা ধার করে জামা বানাতে যাস না, তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে। না কালু দাদা, আমি আবার কার কাছে টাকা ধার নিতে যাব বলো? আমি গরিব পাখি, ঠিক মতো খেতেই পারি না। আর ধার নিয়ে কি আর সেই টাকা পরিশোধ করতে পারবো? আচ্ছা ঠিক আছে টুনি, আমি একটা কাজে যাচ্ছি রে, তাই এখন আর কথা বলার সময় নেই। চল রে মা, আমরা জঙ্গলে চলে যাই। আচ্ছা মা, কেউ যদি বনপ্রধানের মেয়েকে জামা বানিয়ে না দেয় তাহলে তো বনপ্রধানের মেয়ে খুব কষ্ট পাবে, তাই না? তা তো পাবেই রে মা, কিন্তু কি আর করার বল। আমার কাছে কাপড় কেনার টাকা থাকলে আমি সুন্দর একটা জামা বানিয়ে দিতাম। এভাবে মা মেয়ে গল্প করতে করতে জঙ্গলে চলে যায়। আর টুকি জঙ্গলের ভিতরে একটা ফুলের বাগান দেখে সেখানে দাঁড়িয়ে যায়। মা, মা দেখো দেখো, কত সুন্দর ফুল। এই ফুল আর ঘাস লতা পাতা দিয়ে তো জামা বানানো যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। ফুল ঘাস লতা পাতা দিয়ে জামা বানালে একদম নতুন ডিজাইনের জামা হবে। তুই ফুল তুলতে থাক, আমি কাট কাটতে থাকি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি ফুল তুলতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা টুকি, তোর ফুল তোলা হলো? হ্যাঁ মা, হয়েছে। দেখো দেখো, আমি কতগুলো ফুল তুলেছি। এখন চল বাড়িতে চলে যাই, আর বাড়ির সামন থেকে বড় বড় ঘাস তুলে জামা বানানোর কাজ শুরু করে দিব। এরপর টুনি আর টুকি বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই টুকি দেখতে পায় কালু কিছু কাপড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। মা দেখো দেখো, কালু আঙ্কেল কাপড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তাহলে কি কালু আঙ্কেল বনপ্রধানের মেয়ের জন্য জামা বানাবে? আরে না, কালু দাদা তো বনপ্রধানের ঘোষণা বিশ্বাসই করছে না। তাহলে জামা বানাতে যাবে কেন?